নমস্কার, আপনারা দেখছেন এএস বাংলা। আপনাদের সঙ্গে আমি পায়েল। আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি বাসস্ট্যান্ডে কংগ্রেস ও সিপিআইএম জোট প্রার্থীর মো সেলিমের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন এসএফআই সংগঠনের সদস্য ঐশী ঘোষ, ভারতের জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠনের জেলা সভাপতি হজরত আলী। এছাড়াও ছিলেন ছয়ঘড়ি ও মদনপুর অঞ্চলের প্রধান সহ কংগ্রেস ও সিপিআইএমের কর্মীবৃন্দগণ। চলুন দেখে নেওয়া যাক সেই নির্বাচনী সভার কিছু মুহূর্ত। মুর্শিদাবাদ থেকে আলিফ ইসলাম মেমের রিপোর্ট, এএস বাংলা। যারা ভোট নিয়ে 5 বছর চলে যাবে কিন্তু তাদেরকে আপনাদের আমাদের পাশে দেখা যাবে না, এরকম মানুষদের ভোট দিতে চান। যারা মোহাম্মদ সেলিম আমাদের যে জোটের প্রার্থী তাদের মতো প্রার্থী চান, যারা সংসদে নয় প্রতিনিয়ত মানুষের পাশেও দাঁড়িয়ে থাকবে, প্রতিনিয়ত মানুষের হয়ে কথা বলবে, এই এলাকার মানুষ হোক পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কথা বলবে। যেভাবে শিল্পাঞ্চলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, শিল্পকে শেষ করে দেওয়া হয়েছে, কৃষি সমাজে পুরো পিঠ থেকে গেছে এই 10টা বছরের 15টা বছর, তাদের হয়ে আমাদেরকে পক্ষ নিতে হবে। কি আমরা এইভাবে মাথা নিচু করে বাঁচতে চাই? কি আগামী 5টা বছর আমরা কিভাবে বাঁচতে চাই যে আমাদের অধিকার লুট হয়ে যায়? আমাদের বাড়িতে যে ছেলেমেয়েরা আছে তারা শিক্ষা না পায়, তারা যে সামনে প্রাইমারি স্কুল যেতে যাচ্ছে সেখানে যে মাস্টার আছে সেই মাস্টারের চাকরি চলে যাচ্ছে, সেই মাস্টারের চাকরি চলে যাওয়ার জন্য আমাদের বাড়ির ছেলেমেয়ে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা না হয়ে সেই শিক্ষা শেষে কাজ যাচ্ছে না। আমরা এরকম ভবিষ্যৎ চাই। নিয়ে গিয়ে এই ভুল বোঝাবুঝিতে আসবেন না, এবং যেভাবে আমাদের পক্ষে প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন, যে বিপুল ভালোবাসা আমাদের প্রার্থী প্রত্যেকটাই জোট পাচ্ছে, এই ভালোবাসাকে রেখে 7ই মে আপনারা বিপুল ভাবে ভোট দিয়ে জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমকে জিতিয়ে সংসদে পাঠাবেন, যাতে আমার আর আপনার কথা প্রতিনিয়ত মেহনতি মানুষের কথা, কৃষি সমাজের কথা, আগামী প্রজন্মের কথা, একটা উজ্জ্বল বাংলার কথা, উজ্জ্বল ভবিষ্যতের কথা প্রতিনিয়ত তিনি বলতে পারেন। ইনকিলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।